আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি জেনে দেন, আপনি বলে দেন, কুল লিল মুমিনাত, ও নবী আপনি মুমিন নারীদেরকে আপনি বলে দেন, মুমিন মহিলাদেরকে আপনি নবী বলে দেন, কুল লিল মুমিনাত ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, ও নবী আপনি মহিলা সমিতিদেরকে, মহিলা মানুষদেরকে আপনি বলে দেন জমিনের মধ্যে, তারা যখন জমিনের মধ্যে চলবে মা, যখন আপনারা জমিনের মধ্যে চলবেন, হাঁটবেন, আপনাদের নজর, আপনাদের দৃষ্টি, আপনাদের নিজের এই চক্ষুটার দৃষ্টি জানি নিচের দিকে থাকে। অতএব মা, জমিনের মধ্যে আপনি চলছেন বা হাঁটছেন বা দেখছেন বা দাঁড়ায় আছেন, যে যে অবস্থাতে আছেন মা, সকল অবস্থাতে নিজের দৃষ্টিটা নিচের দিকে রাখার জন্য রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিল। কারণ যদি কোনো মহিলার দৃষ্টি যদি উপরের দিকে থাকে, কোনো পুরুষের সাথে যদি কোনো ধরনের খবর বা কোনো দৃষ্টি করে, ওই মহিলার মধ্যে বিভিন্ন ফিতনা এবং খারাপি আসতে পারে। ও আম্মাজিরা, আমাদের মহিলাদের মধ্যে বিভিন্ন পর্যায়ের মা, বিভিন্ন বিভাগের আজ মহিলাদের মধ্যে ফিতনা চলে আসে মা। ও মা, যদি আপনাদের নজরটা, আপনাদের নিগাহটা, আপনাদের দৃষ্টিটা যদি হেফাজত মা না করেন, এই জমিনের মধ্যে মা আপনাদের উপরে বিভিন্ন পর্যায়ের ফিতনা আসবে, বিভিন্ন পর্যায়ে জমিনের মধ্যে আপনার প্রতি ধাপ্পা আসবে। কারণ জমিনের মধ্যে পুরুষ নামের একটি জাতি আছে, পুরুষ নামের একজন মানুষ আছে মা, তারা যদি আপনাদের উপরে দৃষ্টি করে ফেলে, আপনাদের উপরে যদি নজর করে ফেলে, আর আপনাদের নজরটা যদি তাদের নজরের সাথে মিলে যায় মা, এই জমিনের মধ্যে মিস্টার ইবলিস শয়তানের প্রতারণায় পড়ে জমিনে জেনা নামের অপকর্মের মধ্যে ফালাইয়া দিবে। ও আম্মাজিরা, আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনাতি, ও নবী আপনি বলে দেন জমিনের মধ্যে ওই মহিলাদের যারা জমিনের মধ্যে নিজের নজরকে উঁচা করে চলে, নিজের দৃষ্টিকে উঁচা করিয়া চলে, আম্মা আপনার আমার হাবিবকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিল, ও নবী যেই মহিলা জমিনের মধ্যে আছে সকল মহিলাকে আপনি হুকুম করে দেন, আপনার নিজের মুখের দ্বারা তাদের কানে কর্ণ পর্যন্ত পৌঁছাইয়া দেন। তারা যখন তাদের নজরটা জানি নিচের দিকে রাখে, তাদের দৃষ্টিটা জানি নিচের দিকে রাখে, তাদের দৃষ্টির সাথে পৃথিবীর অন্য কোনো পুরুষের দৃষ্টির সাথে জানি আকর্ষণ না হয়ে যায়, পুরুষের দৃষ্টির সাথে আর মহিলার দৃষ্টির সাথে জানি এক আকর্ষণ না হয়, এক যাতে না হয়। ও আম্মাজিরা, তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, ও আম্মা, তারপরে রব্বুল আলামিন জমিনের মধ্যে নবীকে বলে দিল, ও নবী আপনি জমিনে নিজের মহিলার নিজের লজ্জা স্থানটার জানি হেফাজত করে, লজ্জা স্থানটার জানি একটু লক্ষ্য নেয়। আজ মা বোনরা, আমাদের লজ্জা স্থানটা কি পরিমাণ হেফাজত আছে, কি পরিমাণ নিরাপত্তা আছে মা, এটা আমি জানি আর আপনি জানেন, আর আমার আল্লাহ জানে, রব্বে কারীম জানে মা। আজ মা বোনদের মধ্যে মা 1% দ্বিধাবোধ করি না, দিলের মধ্যে কোন অন্তরে কোনো ভয় রাখি না। ওই রব্বুল আলামিনের জমিনের মধ্যে থাকে আমি আল্লাহ তাআলার একজন গোলাম হইয়া মা কি পরিমাণ মা বোনদের মধ্যে লজ্জা স্থানের নিরাপত্তার চিন্তা ধান্দা আছে মা। না না, নাই মা, জমিনের মধ্যে কোনো মার এই চিন্তা নাই, ধান্দা নাই যে আমি একজন মহিলা,
আমি একজন জমিনের মধ্যে একজন মহিলা, আমার আদর্শ হযরতে খাদিজা, হযরতে ফাতেমা, হযরতে আয়েশার মতন হওয়া লাগবে। ওনারা যে আদর্শ নিয়ে আমার চলছে রে, তাদের আদর্শ মোতাবেক আমাদের আদর্শ হওয়া লাগবে। আম্মা না 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 না, তাদের আদর্শর 1% দাঁড়ি না, তাদের সাথে আমাদের জীবনের 1% মূল্যায়ন করতে চাই না। আম্মা না না না, একটু ভয় লাগা দরকার, একটু চিন্তার দরকার। মা, আপনার মধ্যে যদি নিজের লজ্জা স্থানের হেফাজতের যদি কোনো চিন্তা ভাবনা না থাকতে পারে মা, কোনো ধরনের যদি জেনার থেকে নিজেকে না বাঁচাইতে পারে মা, নিজেকে যদি শয়তানি প্রতারণা দিয়ে কত বড় জঘন্য কাজ, নিজের চোখটা নিজের লজ্জা স্থানটার হেফাজত না করতে পারি, ও মা বলো বলো বলো, এই জমিনের মধ্যে মা আপনি একজন ব্যবসায়িক নারীর শেষে পরিণত হয়ে যাবে। আপনার লিস্টটাকে একজন খারাপ মহিলার সাথে লেখা হবে, আপনার নাম একজন খারাপ মহিলার সাথে লেখা হবে মা। আম্মা, তারপরে আপনি যখন কবর দিয়ে চলে যাবেন মা, দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় আসবে, মৃত্যু থেকেই মা এইভাবে মৃত্যুর আল্লাহ তাআলা জানটা বাহির করে নেবে মা। ওই সময় নিজের কোনো শক্তি ক্ষমতা পাওয়ার কাম দেবে না, টাকা পয়সা মা ওই সময় কাম দেবে না। আম্মা না না না, আল্লাহ বলে দিল ওয়াহফাজনা ফুরুজাহুন্না, নিজের লজ্জা স্থানটার হেফাজত করো মা। কিভাবে হেফাজত করবেন মা, একটা আপনার আমারই চিন্তার প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আম্মা, আজ সমাজের মধ্যে আমরা নিজের সৌন্দর্যটা, নিজের জিনতটা, নিজের চেহারাটা আমরা সমাজের মানুষের সামনে তুলে ধরলাম মা। এই পরিমাণ আমরা তাদের সামনে বেপরদা হয়ে চলি, নিজের সৌন্দর্যটা সমাজকে দেখাচ্ছি, দেশবাসীকে নিজের সৌন্দর্যটা দেখাইয়া মা চলি। আম্মা না না না, এই মতো যদি তোমার চেহারার সৌন্দর্য যদি মানুষের সামনে তুলে ধরো মা, মানুষের সম্মুখে যদি মা তুলে ধরো মা, তাহলে তুমি একজন কি মহিলা হয়ে গেলাও মা। মহিলার জন্য তো আল্লাহ তাআলা অন্য কোরআনের আয়াতের মধ্যে বলে দিল, এই জমিনের মধ্যে মহিলা শুধুমাত্র বাড়ির ভিতরে থাকবে মা। বাড়ির ভিতরে থাকা নাম হলো মহিলা, তারা বেপরদা হয়ে রাস্তা বাহির হবে না, তাদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করবে না। যদি প্রকাশ করা লাগে, নিজের সৌন্দর্যটা জমিনের মধ্যে যদি কোনো সামনে যদি ধরা লাগে মা, সেই ব্যক্তিটার নাম হলো আপনার আমার এই সোনিয়ার জমিনের মধ্যে হলো স্বামী। স্বামীর সামনে মা নিজেকে তুমি নিজের সৌন্দর্য প্রকাশ করে দাও, নিজের সৌন্দর্যটা মা স্বামীর সম্মুখে প্রকাশ করে দাও মা। আম্মাজিরা, পিছনে জায়গা নাই, আপনাদের অনুরোধ করব একটু যদি সামনের দিকে আগিয়ে আসেন, নিশ্চয় পিছনের যারা আসছে তাদের হেল্প হবে। ঠান্ডার সময় বাহিরে দাঁড়ায় আসেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন, সবে সামনের দিকে এগিয়ে আসেন। ইনশাল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে যেন কবুল করে। পিছনে জায়গা নাই, মানুষ আছে, একটু আগের দিকে এগিয়ে আসেন, একদম প্যান্ডেলের স্টেজের বরাবর আসেন, একদম স্টেজের সামনে আসেন। এখানে বিছনা দেওয়া আছে, এখানে বসে যান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পিছনের মা বোনরা আছে, এদের একটু আপনি আসেন ইনশাআল্লাহ। পিছনের তারা কষ্ট আছে, ঠান্ডাতে আছে, তারা জানে একটু অসুবিধা না থাকে, তাদের একটু ভিতরে আসতে দেন। আপনারা একটু এগিয়ে আসেন। দিনের পথে, কোরআনের পথে একটু আপনি আগে আসবেন, কোরআনের কথা শোনার জন্য একটু এগিয়ে আসবেন, এতেও আল্লাহ তাবারক তাআলা সওয়াব দান করবে, মাহরুম করবে না। কারণ আমার বান্দি কোরআন শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, আমার নবীর হাদিসের ব্যাখ্যা শোনার জন্য তাদের কি পরিমাণ আগ্রহ, কি পরিমাণ মনোযোগ, কি পরিমাণ চাহিদা আল্লাহ তাআলা দেখবে। আম্মাজি, একটু আমরা আগের দিকে আসি, পিছনের রাস্তা মা বোনদের জন্য একটু সহজ করে দেই, যাতে তারা কষ্টই না থাকে। আমরা সবে ইনশাল্লাহ লাহে লাহে মনে মনে ইনশাল্লাহ এগিয়ে আসি। সন্তানদেরকে একটু কন্ট্রোলে রাখি, যাতে করে তারা আওয়াজ না দেয়। একটু ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা আমরা শুনতে পারবো। যাই হোক আম্মাজিরা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন তোমাদের জিনতটা প্রকাশ করো না, সৌন্দর্যটা প্রকাশ করো না। আজকাল আমাদের মা বোনদের মধ্যে কি পরিমাণ যে আমরা নিজের সৌন্দর্যটা মানুষকে দেখানোর জন্য আমরা পরিপূর্ণভাবে আমরা চিন্তা নিয়ে থাকি মা, যত ধরনের স্টাইল আছে সব স্টাইল আমরা মানুষকে দেখানোর জন্য করি। গোয়ালপাড়া যাওয়া লাগে, গুয়াহাটি যাওয়া লাগে, মার্কেটে যাওয়া লাগে, স্টাইল করে আমরা প্রবেশ করি, বাহির হই, আর সেই স্টাইলটা আমরা সমাজকে দেখাই। আল্লাহ বলেছে না, এটা তো জাহিলানাদের আন্দাজ। জাহিল মানুষ ইসলাম আসার আগে তারা এই সমস্ত নিজের সৌন্দর্যকে প্রকাশ করেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াতে অন্য আয়াতের মধ্যে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আম্মা জির আল্লাহ তাআলা বলেন অকর্ণ ফি বুয়ুতিকুন্না, ও মহিলা মা বোনরা, আল্লাহ তাআলা বলতেছে কোরআনের মধ্যে জমিনের মধ্যে মা বোনদের জন্য স্থান হয়ে গেল, জমিনের মধ্যে মা বোনদের জন্য জায়গা হয়ে গেল। অকর্ণ ফি বুয়ুতিকুন্না, তারা নিজের বাড়ির মধ্যে অবস্থান করবে মা। ও আম্মা জিরা, আজ আপনাদের কাছে বলে যায়, গভীরভাবে অন্তরের অন্তঃস্থল থেকে বলে যাচ্ছি মা, একটু বয়ানটা ভালো করে শ্রবণ করে যাবেন মা। আজ আমরা বাড়ির মাঝতে থাকতে চাই না, সর্ব অবস্থা মা দেখবেন ঘরের বাইরে বাইরে রাস্তাঘাটে আমরা ঘোরাফেরা করি মা। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলা মানুষ তো জমিনের মধ্যে মা আল্লাহ তাআলা বানাইয়া দিল, তোমরা বাড়ির ভিতরের মধ্যে অবস্থান করবা, বাড়ির বাহিরে প্রয়োজন সাপেক্ষে বাহির হবা। যদি মা প্রয়োজন সাপেক্ষে মা বাড়ির বাহিরে বাহির হতে হয় মা, তাহলে তোমরা জমিনের মধ্যে পর্দা নামের একটা ওড়না, একটু বোরকা পরিধান করে বাড়ির বাহিরে তোমরা বাহির হইবা। ও আম্মা জিরা, লম্বা লম্বা বয়ান আপনারা শোনেন মা, কত কত মোবাইলের মধ্যে স্বামীর মাধ্যমে মা, তালিমের মাধ্যমে মা, কত কোয়ালিটির বয়ান মা শুনে যান মা। আজ এই 45 আঞ্চলিক বাজার এদের উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে মা একটা সবক নিয়ে যান রে মা। তাদের জন্য তাদের আয়োজনের একটা মেহনত পরিশ্রমের থেকে একটা বয়ান নিয়ে যান মা। আজ জমিনের মধ্যে মা কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, কোনো ধরনের প্রয়োজন নাই মা। বাড়ির সামনে এই পরিমাণ আমরা নিজেকে আড্ডা দেই রে মা, এই পরিমাণ নিজেকে বাহিরে প্রকাশ করিয়া দেই মা। আল্লাহর কোরআনের আয়াতের দিকে মা লক্ষ্য করে নাও। আল্লাহ বলে দিল ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও আম্মা একটু নিজেকে পর্দার মধ্যে রাখবেন মা। প্রয়োজন যদি নাই রে মা, তাহলে একটু বাড়ির ভিতরে লোকে থাকবেন মা। যদি প্রয়োজন পড়ে যায় ও মা, যদি তোমার বাড়ির বাহিরে যদি প্রয়োজন হয়ে যায় মা, একটু মা পর্দার মুখে নিয়ে পর্দা নিয়ে মা বাড়ির ভিতরে বাহিরে হয়ে যাইবেন মা। আম্মা একটু খাদিজার কথা মনে করেন মা, একটু ফাতিমার কথা মনে করেন মা, একটু আয়েশার কথা মনে করেন। তাদের জীবনে কোনো কাপড় ছিল না রে মা, তাদের জীবনে খানার কোনো বস্তু ছিল না রে মা, তাদের জীবনে কোনো ধরনের কোনো বস্তু ফ্যাসিলিটি পাই নাই। ও আম্মা হযরতে ফাতিমা কত কষ্ট করে তাদের জীবন পরিচালনা করেছে মা। কাপড়ের কোনো বস্তু ছিল না, সমাজের মধ্যে নিজের লজ্জা স্থানটাকে ঢাকার জন্য মা কাপড় পাই নাই মা। কত কষ্ট করে তারা সংসার করেছে, কত কষ্ট করে তাদের জীবন পরিচালনা করেছে। আম্মা আজ টাকার অভাব নাই রে মা, আজ কাপড়ের অভাব নাই রে মা, আজ সমাজে খানার অভাব নাই মা। কত রকমের কোয়ালিটির খানা আমরা সমাজের মধ্যে বাড়ির মধ্যে রাখি মা। আম্মা একটা খানা কি দিলের মধ্যে কষ্ট লাগে না রে মা? যাদের ছিল না তারা ইসলামের পথে চলার জন্য এত পরিমাণ চাহিদা মন মানসিকতা নিয়ে চলছো মা। আজ তোমার টাকার অভাব নাই, কোনো বস্তুর অভাব নাই মা। আজ কেন তুমি রব্বুল আলামিনের হুকুমের পাবন্দি করো না রে মা? আজ কেন তুমি নামাজে সিজদা দিতে চাও না? আজ কেন তুমি আল্লাহর সামনে খাড়া হতে চাও না? ও আম্মা কিসের জন্য মা? তোমার মাঝে রব্বুল আলামিনের ভয়
ভয় নাই রে মা, তোমার মাঝে মৌতের ভয় বিদায় হয়ে গেল মা। ও মা, তোমার মাঝে খবরে শুইবা কিভাবে মা, এই ভয়টা তোমার 1% নাই রে মা। আম্মা কি বয়ান নিয়ে যাবেন রে মা, দিলটার মধ্যে কি একটু ভয় আসে না রে মা, অন্তরের মধ্যে কি একটু কপকপানি আসে না রে মা? ওই আল্লাহর কবরের কথা মা কেমন ভাবে বলে গেলাও। ও মা, বেপরদায় রাস্তার মধ্যে চলো, ফাংশন পর্যন্ত মহিলা সমিতি রাত্রের মধ্যে দাঁড়ায় ওখানে বসে থাকে মা। আজকালকায় দেখলাম কোন দিন ফাংশনে সবাই গেতে রাত্রের মধ্যে। ও আম্মা, রাত 10 বাজে গেছে মা, চতুর সাইডে মহিলা দাঁড়ায় ড্যান্স নাচ গানের মধ্যে আড্ডা দিচ্ছে রে মা। কোন মহিলারা এদের কোন ধরনের সমাজের মধ্যে, ইসলামের মধ্যে ও মা পরিপূর্ণ ভাবে তারা কেমন ভাবে গাফিল হয়ে গেল, আল্লাহর দুনিয়ার মধ্যে ভাবে ডুবে পড়ল, তারা আখিরাত এই পরিমাণ ভুলে গেল মা। আম্মা কে বুঝাইবে মা, আপনাদের বুঝানোর মানুষ নাই। স্বামী যদি একটু করা বাসায়, স্বামী যদি একটু ভালো পদক্ষেপ নিয়ে আপনার উপরে যদি কোনো বস্তু বলে রে মা, আপনার মতন মহিলার বোঝার শক্তি নাই, হায় কাজিয়া লাগিয়া যায়, বাড়িটা জাহান্নামের পরিণত হয়ে যায়। আম্মা আমি আপনাদের অনুরোধ করে যাই মা, আপনারা মহিলা মানুষ রে মা, আপনাদের ইতিহাস, আপনাদের জীবন আপনাদের এই সোনিয়ার জমিনের মধ্যে এমন কালচার হওয়া উচিত রে মা। কারণ হযরতে খাদিজার মতন একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল মা, হযরতে আয়েশার মতন একজন মহিলা দুনিয়ার জমিন থেকে চলে গেল মা। ও আম্মা জি, এদের ইতিহাস যদি বাংলা কিতাবের মধ্যে আপনি অল্প অল্প করে যদি অধ্যয়ন করেন মা, অল্প অল্প করে যদি মা আপনি পড়েন, নিশ্চয় আপনার মধ্যে একটু ভয় আসবে, নিশ্চয় একটু আপনার মধ্যে চরিত্র আসবে। ও আম্মা, না যে অবস্থা দিয়ে আছি আমরা, যে পজিশনে মা আমরা দুনিয়ার জমিনে চলতেছি রে মা, এই পজিশন, এই অবস্থাতে কশিন কালেও আল্লাহর মোহাব্বত পাবো না, কশিন কালেও কবরে শান্তি পাবো না। ও আম্মা জিরা, লম্বা ইতিহাস মা, হযরত খাদিজার মতন একজন ব্যক্তি মা, এত পর্দানশীল মহিলা ছিল, এত স্বামীর ভক্ত ছিল মা, এত জমিনের মধ্যে আল্লাহর ভক্ত ছিল, আল্লাহর মোহাব্বত ছিল রে মা। হযরতে খাদিজার ব্যাপারে মা ঘটনা সবাই জানে রে মা। ওই কবর নামের ওই গর্তের মধ্যে মা খাদিজাকে একা একা খাদিজা থাকতে পারবে না, খাদিজা কবরের মধ্যে থাকতে সাহস পায় না মা। ও মা, ওই খাদিজা কবরে শুবে এই সাহস খাদিজার নাই। তার স্বামী হযরত মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা দুইজন আলোচনা করলেন, আল্লাহর নবীরে বললেন, ও নবী গো, জমিনের মধ্যে আমি যাওয়ার পর আল্লাহর নবী, আপনি আমার স্বামী, আমি কবরে যাব, আমি কেমন করে কবরের মধ্যে শুরব গো আমি স্বামী। ও নবী গো, আমি কবরে শোয়ার সাহস পাই না, কারণ জমিনের মধ্যে আমার কোনো পুঁজি নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? মনকির নাকির সওয়াল করবে, আমি কেমন ভাবে উত্তর দেব? ও স্বামী, একটু আমাকে আপনি হেল্প করবেন, আমি কবরে শুইতে পারবো না, আমার কবরে শোয়ার সাহস নাই গো স্বামী। আল্লাহর নবী বলে, বিশ্ব নবীর মতন মানুষ যার উসিলায় কুল কায়নাত বানাইলেন, যার উসিলায় আল্লাহ তাআলা কুল আলস বানাইলেন, দুনিয়া বানাইলেন, আসমান বানাইলেন রে মা। ওই স্বামীকে এই খাদিজার মতন একজন কত বহুত বড় মহিলা, ইসলাম তার এই 1500 বছর আগে মা সর্বপ্রথম মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের প্রতি যিনি আকর্ষিত হয়েছে, ইসলামের পতাকা, ইসলামের মালা গলায় যিনি নিয়েছেন সবের প্রথম একজন মহিলা হযরতে খাদিজাতুল কুবরা। ও আম্মা, এত বড় একজন মহিলা যার ব্যাপারে মা জান্নাতের সার্টিফিকেটের কথা আছে রে মা, ওই খাদিজা কবরে শুতে পারে না রে মা। খাদিজা কবরের ভয়ে কপকপানি কাঁদতেছে মা। খাদিজা কবরের ভয়ে এমন ধরনের কান্দা শুরু করেছে, ও স্বামী গো, আমি কবরে শুতে পারবো না, একটু কাজ মা। ও স্বামী, আপনি আমার জন্য হেল্প করবেন, আমি যখন কবরে শুবো রে স্বামী, একটুবার আপনার জমা মোবারকটা দিয়ে
আপনার শরীর মোবারক দিয়ে কবরের মধ্যে একটা আবার আপনি শুয়ে পড়বে। ও স্বামীগণ, যখন আমার কাফন পরানো হবে, আমাকে কাপড় পরানো হবে স্বামী, ওই সময় আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে, আপনার চাদর দিয়ে, কাপড় দিয়ে জানে আমি খাদিজার কাফন করানো হয়। ও স্বামী, যখন সব মানুষ দুনিয়ার যত আমার দাফন করতে যাবে রে স্বামী, যখন সব মানুষ চলে আসবে রে স্বামী, আপনি ওখানে দাঁড়াইয়া থাকে রে স্বামী, আমি খাদিজার মুনকির নাকিরের সওয়ালের উত্তর দিয়া আসবে। ও আম্মাজিরা, এই ভয় আমাদের মধ্যে নাই। খাদিজার মতন একজন মহান মহিলা, যার ইতিহাস ইসলামের মধ্যে ইতিহাস আপনি আমরা বললে বেহুশ হয়ে যাবেন। ও আম্মা, কি পরিমাণ ভয় করে 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 জমিনে চলতো, কি পরিমাণ তারা পর্দা করে করে জমিনে চলতো মা, কি পরিমাণ আল্লাহর হুকুম আদর্শ মেনে দুনিয়ার জমিনে চলতো। তথাপি কবরের ভয় অন্তরের মধ্যে সাহস পাচ্ছে না কবরে শোয়ার জন্য। ও আম্মা, হাইওয়ানের মতন জমিনে চলি মা, 1% দ্বিধাবোধ করি না রে মা। রাস্তার মধ্যে মা এই পরিমাণ ঘোরাফেরা করি মা, 1% দ্বিধাবোধ করি না মা। এই পরিমাণ রাস্তার মধ্যে ফেরিয়ালার সাথে আড্ডা দিয়ে গল্প করি মা। আম্মা, ফেরিয়ালার সাথে কেন আপনি গল্প করেন মা? গুনাহ মনে করেন না কেন? ও আম্মা, যে নিজের চেহারা খুলে পর্দা বেপর্দা হয়ে রাস্তার মধ্যে যত টাইম ফেরিয়ালার সাথে আপনি কাপড় ক্রয় করবেন রে মা, অত টাইম আপনার, ওই টাইমটুকু আপনাকে জেনার মধ্যে লেখা হবে মা, ওই সময়টুকু আপনার জেনার গুনার মধ্যে লেখা হবে। আম্মা, কবরের মধ্যে হাসরের ময়দানে যখন আপনাকে ডাকা হবে মা, বলবে ও মহিলা তুমি আসো, তোমার আমল নামায় এ পরিমাণ জানা হয়ে গেল, জানা হয়ে গেল, এত জানা তুমি কেন করেছ? ও আম্মা বলবেন না তো আমি জানা করি নাই, জানা করি নাই, তথাপিও আপনার আমল নামায় জানার গুনাহ যাবে মা। আপনার এই দুনিয়ার জমিনে বেপরদায় থাকার কারণে, জমিনের মধ্যে আপনার এই জমিনে নিজেকে একা একা রাখার কারণে মা, নিজেকে হাইওয়ানের মতন, জানোয়ারের মতন জমিনে মা চলানোর কারণে মা, আজ দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আপনার জেনার শাস্তি আপনার কবরে থেকে শুরু হয়ে যাব। আম্মা, আল্লাহ সুন্দর করে বলে দিল মা, যখন জমিনে তুমি চলবা রে মা, তখন তোমার নিচু নজরটা নিচু করে চলবা। ও আম্মা, তোমার লজ্জা স্থানটার হেফাজত করবা মা। আল্লাহর নবী বলে দিল, কোন মহিলা, কোন পুরুষ যদি জমিনে নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, নিজের লজ্জা স্থান আর মুখের যদি গ্যারান্টি দিতে পারে, ও আম্মাজিরা গভীরভাবে শুনবেন, আল্লাহর নবী আপনার আমার দরদি নবী বলে দিল, কোন মহিলা, কোন পুরুষ যদি এই জমিনে মা নিজের লজ্জা স্থানের গ্যারান্টি যদি দিতে পারে রে, নিজের মুখের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারে, নবী বলে, আমি নবী বলে দিলাম জমিনে সেই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটু বলেন না সুবহানাল্লাহ। কোন মহিলা যদি, কোন পুরুষ যদি নিজের লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারে যে আমার স্বামী ছাড়া দ্বিতীয় অন্য কারোর সাথে আমার লজ্জা স্থানের কোনো সম্পর্ক হবে না, এই গ্যারান্টি, আর মুখের দ্বারা যদি কাউকে কষ্ট না দিয়ে, এই কষ্ট দিবে না, এই গ্যারান্টি যদি কোনো মহিলা দিতে পারে, তাহলে আল্লাহর নবী বলতেছেন সেই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আম্মাজিরা, চিন্তা করা লাগবে মা। নবী বলে দিলেন, হাদিসের মধ্যে বলে দিল, ও আম্মাজি, যে মহিলা জেনা করবে, জেনা করে 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 সমাজের মধ্যে জেনিত হয়ে যাইব, চিহ্নিত হয়ে গেল মা। ও মা, আল্লাহর নবী বলে দিল, সেই মহিলা যখন জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় রে মা, ওই সময় পৃথিবীর জমিনে ওই মহিলা ইমান মুমিন থাকতে পারে না। ও আম্মাজিরা, তুমি জানা করতেছ, সময় তোমার লাগতেছে, তুমি একজন চুপকে মহিলা, বেপরদা হইয়া তুমি অন্যজনের সাথে জানাতে আড্ডা দিচ্ছ রে মা। আম্মা, আল্লাহর নবী বলেন, ওয়াহুয়া মুমিন হিনা ইয়াজনি ওয়াহুয়া মুমিন, ওই মহিলা কোনোদিন ঈমান নিয়ে, ঈমানের অবস্থায় সে মহিলা থাকতে পারে না। জেনার টাইম টুকুরে মা আল্লাহ তাআলা তোমার উপর থেকে ঈমান নামের দৌলত সরাইয়া দিয়ে দেয়। ও আম্মা, আবার যখন জান্নাত থেকে তুমি ফারিগ হয়ে যাও, জান্নাত থেকে তুমি যখন শেষ হয়ে যাও মা, তারপর রব্বুল আলামিন তোমার উপরে আবার দ্বিতীয়বার ঈমানের দৌলতটা দিয়ে দেয়। ও আম্মাজিরা,
বুঝতেছেন আমার বক্তব্য মা? আমি আপনাদের অনুরোধ করছি রে মা, আজ দুনিয়া থেকে আপনার আমার যাওয়া লাগবে মা। একটাবার নিজেকে কন্ট্রোল করা লাগবে, একটাবার নিজেকে হেফাজত করা লাগবে রে মা। আপনারা মহিলা মানুষ বাড়ির ভিতরে থেকে দেখে রে মা, যদি অল্প অল্প টুকটাক ইবাদত করতে পারেন মা, আল্লাহ আপনাদের এতটুকু আমল পছন্দ করিয়া নেবে। এতটুক করে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর মা আপনাকে রব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। আমার আম্মাজিরা, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছে, নবীর স্ত্রী বহুত বড় বড় মহিলা গো মা, আপনাদের থেকে কত কোটি কোটি গুণ সম্মানে বেশি নবীর স্ত্রী। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলে, ও নবীর স্ত্রী, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা একটু মামুলিক মহিলা না রে মা, তোমরা কিন্তু মামুলিক সাধারণ মহিলা না। তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত, তোমাদের ভালোবাসা, তোমাদের ইজ্জত, তোমাদের পজিশন মা এই পৃথিবীর জমিনের মধ্যে বহুত বড়, বহুত বড়। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর স্ত্রীগণদেরকে আল্লাহ বলতেছে, তোমরা সাধারণ মহিলা, জমিনের আসলে সাধারণ মহিলা না। তার মানে নবীর স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা, হযরতে আয়েশা, এই সমস্ত মহিলা যেনারা হুজুরের স্ত্রী গো মা, তাদেরকে রব্বুল আলামিন বলতেছেন, মহিলা, ও নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলা না। জমিনের মধ্যে তোমাদের পজিশন, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত অন্য পুরুষ, অন্য মহিলার থেকে একটু সম্মানিত, অন্য মহিলার থেকে তোমাদের পজিশন বেশি। ও আম্মা, আল্লাহর নবীর স্ত্রীগণদেরকে আল্লাহ বলতেছে, ইনিত্তাকাইতুন ফালা তাখদা'না বিল কওল। আমরা বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলার নবীর স্ত্রীগণদেরকে আল্লাহ তাআলা বলতেছে, নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু মামুলিক মহিলা না, তোমাদের সম্মান খুবই বেশি। অতএব তোমাদের মধ্যে যদি ডর আছে, ভয় আছে, তাহলে এক কাজ করো, তোমরা যখন পুরুষের সাথে কথা বলবা না, ওই সময় তোমাদের কথাটা জানি মিষ্টি না হয়, মিষ্টি না হয়। আমাজিরা কথা বলবেন না, অল্প সময় মিষ্টি যাতে না হয়, কথাটা জানি একদম মিঠা যাতে না হয়। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। কারণ কোনো সময় যদি আপনার পুরুষের সাথে কথা বলার প্রয়োজন পড়ে যায়, আর যদি আপনার কথা মিষ্টি হয়ে যায়, তাহলে পুরুষ নামের একটি মানুষ আছে, তাদের মধ্যে একটি বেমার আছে, সেই বেমারটা বৃদ্ধি পাবে। তাদের মধ্যে খাহিসে নফসের একটা বেমার আছে, সেই বেমারটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার সাথে আর ওই পুরুষের সাথে আকর্ষিত হয়ে বিভিন্ন ফিতনা, বিভিন্ন মুসিবতে পড়তে সম্ভাবনা থাকবে। আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণদেরকে এইভাবে কঠোরভাবে বলতেছে, খবরদার, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। তোমাদের অন্তরে যদি আমি রব্বুল আলামিনের ভয় আছে, তাহলে তোমরা পুরুষের সাথে যদি কথা বলার প্রয়োজন পড়ে যায়, তাহলে একটু কথাটা চামার করে বলবা, যাতে পুরুষে মনে করে যে না, এই মহিলার কাছে কথা বেশি বলা যাবে না, খুব কঠোর, খুব কড়া। আম্মাজিরা, আজকে আপনার আমার বাড়িতে আসে, মানুষে ডাকে রহিম ভাইয়ের মাও, রহিম ভাইয়ের বই, রহিম ভাই এইভাবে ডাকে। আমরা বাড়ির ভিতরে থেকে আওয়াজ দেই, এই পরিমাণ মিঠা আওয়াজ দেই, এই রহিম ভাইকে যে ডাকতেছে, হে বাড়ির ভিতরে গেতে দ্বিধাবোধ করে না। বাড়ির ভিতরে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে গেতে গল্প একদিন দুদিন করতে পুরুষের মধ্যে যে একটা নফস খাহিস আছে, সে খাহিসটা বৃদ্ধি পায়। বাড়িটার মধ্যে আমি জেনার বহুত বড় একটা ফ্যাক্টরি খুলে নিয়ে যায়। আম্মাজিরা, ভয় করতে হবে। আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণদেরকে নির্দেশ দিলেন, তাহলে আপনার আমার মতন সাধারণ এই আমাদের গুনাহগার এই মহিলাদের ব্যাপারে কি পরিমাণ হুকুমটা শক্ত হিসাবে আসতে পারে আম্মা। সেজন্য অনুরোধ করব আম্মাজিরা, একটু নিজেকে পর্দায় রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে একটু দুনিয়াতে চলি মা। তাহলে আমার আপনার জন্য কবর যে হাসরে মিজানে মৃত্যুর সময় আপনার আমার জন্য জানটা আসানির সাথে বাহির হবে, একটু আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো মা। তা না হলে কিন্তু যেভাবে চলছে আমরা, এই চলা কিন্তু আমাদের জান্নাতের চলা না।
এই সিস্টেমে এইভাবে আমাদের সৌন্দর্য প্রকাশ করাটা এটা কিন্তু আল্লাহর নবীর হযরতে ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার পরিবেশ না মা, এটা কিন্তু খুব ভয়ানক একটা রূপ। আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে যখন দিদার করলেন মেরাজে যায়, বেশি অংশ মহিলাকে জাহান্নামী দেখেছে মা, বেশি অংশ মহিলাকে জাহান্নামী দেখেছে। সেই জন্য আমি অনুরোধ করবো আম্মাজিদেরকে, এক নম্বর এই আমার এত টাইমের বক্তব্য থেকে একটা শিক্ষা নিয়ে নেবেন, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বাহির হব না আমরা, বিনা প্রয়োজনে। আম্মাজি আপনাদের জন্য এত কষ্ট মেহনত, এত টাকা খরচা করে এতজন আলিম ওলামা আপনাদের জন্য ফিট করে মা, শুধুমাত্র আপনাদের কানে আমি আজকে এত লম্বা সময়ের মধ্যে একটা মেসেজ দিতে চাই, একটা বয়ান আপনাদের কানে ঢুকাইতে চাই যে বিনা প্রয়োজনে আমরা বাড়ির থেকে বাহির হব না। কালকে আমাদের ওইখানে আমাদের ওই বাঁশবাড়িতে একটা হিন্দু একটা বহুত বড় সাহিত্যিক সাংবাদিক একটা স্কুলের ফাংশনের মুখ্য বক্তা হিসেবে আসছিলেন। উনি বলেছেন যে কেন আজ মুসলমানের আমাদের হিন্দু, আমার মা, উনি বলছে আমার মা হিন্দু একজন মহিলা কোনোদিন বিনা কারণে বাহিরে রাস্তাতে দাঁড়ায়া কোনোদিন থাকে নাই। আমি দেখলাম রাস্তার মধ্যে অগণন মহিলা বিনা কারণে দাঁড়ায় ওখানে বসে আছে মা। কেন, কিসের জন্য আমরা থাকি মা? ভাবিছি আমি গরিব মহিলা, ভাবছি আমি কালা, ভাবছি আমার রূপ আছে, ভাবছি আমার টাকা আছে, এইভাবে দাঁড়ায় আছে মামা। না, এই দাঁড়ানটাই আপনার জন্য জাহান্নামের একটা সবব বনবে, জাহান্নামের কারণ বনে যাবে। সেই জন্য মা অনুরোধ করি আপনারা আমরা একটু আল্লাহর ভয়টা অন্তরে নিয়ে, জাহান্নামে ভয়টা অন্তরে নিয়ে এতটুক আমরা আজকে করি যে আমরা বিনা কারণেও বাড়ির থেকে বাহির হব না ইনশাআল্লাহ তাআলা। এত লম্বা বক্তব্য, চোখের হেফাজত করো, লজ্জা স্থানের হেফাজত করো, নিজের সৌন্দর্য প্রকাশ করো না, এটা তো আল্লাহ কয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। আমার আম্মাজিরা ও আমার পরদানিসীন মা, আমি নবীর হাদিস একটা পড়েছি, আল্লাহর নবী বলে দিল এই জমিনের মধ্যে চাই ভক্তের যে মহিলার মধ্যে যে একজন আল্লাহর বান্দির মধ্যে মা চারটি গুণে গুণান্বিত হতে পারবেন মা। চারটি গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে মা, চারটি গুণ যদি কোনো মহিলা নিয়ে বাড়িতে যেতে পারে, আল্লাহর নবী বলে দিল ওই মহিলাকে আল্লাহ তাআলা রে আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা আছে, 8টা দরওয়াজা দিয়া মা প্রত্যেকটা দরজা আপনার জন্য স্বাগতম জানাবে, প্রত্যেকটা দরজা দিয়ে মা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলা অধিকার দিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। ও আম্মাজিরা, আল্লাহর নবী বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আম্মা গভীর মনোযোগ দিয়ে চারটি নসিহত শুনে যাবেন মা। আল্লাহর নবী বলে দিল আমার সাবজেক্টের মধ্যে নামাজের কথাও আছে মা। নামাজ মা পড়া লাগবে রে মা। আজ মহিলাদের মধ্যে নামাজের কোনো ধারে না। আজ মহিলারা নামাজ পড়ার জন্য কিছু অংশ মহিলা আর মধ্যে জড়িত আছে মা, আর বেশি অংশ মহিলাগুলো নামাজ পড়তে চায় না, নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আম্মা ওই ইতিহাস খালি সাহাবায়ে কেরামের ইতিহাস মনে পড়ে যায়। ও আম্মা যে একটা ঘটনা, চারটে নসিহতের আগে মা আর একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরে রে মা। হযরতে আবু দারদার মতন একজন সাহাবী রে মা, কত বড় সাহাবী হযরতে আবু দারদা, এই জমিনের মধ্যে আল্লাহর একজন নবীর সাহাবী মা। ও আম্মাজিরা গভীর মনোযোগ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন 5 ওয়াক্ত টাইম রে মসজিদে নববীতে আসে, নামাজ আদায় করে চলে যায়। আম্মা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে পড়ে আবু দারদা, 4 ওয়াক্ত নামাজ জোহর আসর মাগরিব আর আপনি মাজিরা পড়তেছেন মা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর মসজিদে যায় হযরত আবু দারদা পড়ে রে মা। পড়তে মা হঠাৎ করে মা আবু দারদা জমিনের মধ্যে মা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে। 5 ওয়াক্ত নামাজে মা জোহর আসর মাগরিব এশার 4 ওয়াক্ত নামাজ মসজিদে যায় আর আসে, যায় নামাজ পড়ে আসে। কিন্তু ফজরের নামাজ রে মা হযরত আবু দারদা
ফজরের নামাজটা মা বহুত স্পিড যায়, পরে যায়, জামাত শুরু হলো অবস্থাতে আবু দারদা মসজিদে যায়, আবার জামাত শেষ হওয়ার পর মা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবী আবু দারদার কি হয়ে গেল রে, এত তাড়াতাড়ি মসজিদের মধ্যে এত লেট করে জামাতে আসে, আবার নামাজ শেষ করে আবার তাড়াতাড়ি মসজিদের থেকে বাহির হয়ে যায়। আবু দারদা একটু বলো কি হয়েছে? আল্লাহর নবী নামাজের পরে রে মা, ও মাজিরা, নামাজের পরে আল্লাহর নবী সাহাবাদেরকে টুক দাঁড় করে কিছুদিনের কথা আলোচনা শোনায়, কিন্তু ফজরের পর মা আবু দারদা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায় রে মা। আবু দারদা থাকতে পারে না, কিসের জন্য থাকতে পারে না? আবু দারদাকে প্রশ্ন করা হলো, ও আবু দারদা বলো কিসের জন্য তুমি তাড়াতাড়ি মসজিদের থেকে বাড়ির দিকে চলে যাও, আবার তুমি এত তাড়াতাড়ি লেট করে কেন তুমি ফজরের জামাতে আসে হাজির হও? ও আবু দারদা বলো কিসের জন্য লেট করে আসো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বললেন, ও নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আমি একজন আল্লাহর নবী আপনার সাহাবী। ও নবী গো, আমার একটা স্ত্রী আছে গো নবী, দুইজনের নিয়ে আপনি আমাদের সংসার। ও নবী, আমি 4 ওয়াক্ত নামাজে মসজিদে নববীর মধ্যে পড়ি গো নবী, 4 ওয়াক্ত নামাজ টাইম টেবিল মোতাবেক আসি হুজুর। ফজরের নামাজ গো হুজুর, এই জমিনের মধ্যে আমি আসি একটু লেট করে আসি, আবার নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাড়ির দিকে চলে যাই গো নবী। ও নবী, আমার স্ত্রী বাড়ির ভিতরে গো নবী, আমি আবু দারদা, ও নবী গো, একটা চাদর, কেবলমাত্র একটা কাপড়, ও নবী গো, একটা কাপড়, আমি আবু দারদা এই কাপড়টা দিয়ে আমি আমার স্ত্রী দুইজনে পরিধান করি গো নবী। ও নবী গো, আমি যখন মসজিদের দিকে আসি, মসজিদে এসে নামাজ আদায় করি গো, ও নবী, ফজরের পরে নামাজের টাইম খুবই কম গো মা। ও আম্মাজির, আমরা সবাই জানি ফজরের জামাতের পরে নামাজের টাইমটা কম থেকে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বলেছিল, ও নবী গো, ফজরের পরে নামাজের সময় কম, ও নবী গো, আমার স্ত্রী বাড়ির ভিতরে নামাজ পড়ে গো নবী, আমি বাড়ির ভিতরে গো নবী, আমি একটা গর্ত করেছি, একটা গাদা খুলে দিয়েছি নবী, এই গর্তর মধ্যে আমি আবু দারদা লুকিয়ে যায়, আর ওই কাপড়টা নিয়ে আমার স্ত্রী বাড়ির ভিতরে নামাজ আদায় করে। ও নবী গো, আবার আমার স্ত্রী গর্তর ভিতরে চলে যায়, আমি আবু দারদা ও কাপড়টা নিয়ে তাড়াতাড়ি মসজিদ নববীর ভিতরে নামাজ আদায় করি। আম্মা বলেন কিসের জন্য নামাজের দিকে অগ্রসর হয় না? আজ মা কাপড়ের অভাব নাই, আজ টাকার অভাব নাই, কোনো খানার অভাব নাই মা, কত কোয়ালিটির কাপড় আমরা সুকেশের মধ্যে রেখে দিলাম মা। ও আম্মা, তারপরও সেজদা দিতে পারি না, আল্লাহর দরবারে কুদরতে সেজদা দিতে আমাদের মন টানে না রে মা। আম্মা, কিভাবে বয়ান করলে মা বুঝবেন, সেজদা দিতে পারবেন? কি বয়ান শুনলে মা আপনার বাড়িটা আপনার নামাজি বানিয়ে দেবেন রে মা? কোন ভাবে কথা বললে, কে আসে কথা বললে মা তুমি নামাজি বানবা রে মা? আম্মা, নামাজ পড়তে লাগবে মা, নামাজ সারা দুনিয়ার জগতের মধ্যে কোনো আল্লাহ তাআলার বরকত পাইবা না, রহমত পাইবা না। নামাজ ব্যতীত মা মৃত্যুর সময় তুমি আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার ফেরেশতার সহায় পাইবা না। নামাজ সারা দুনিয়ার জমিনের মধ্যে মা, এই জমিনের মধ্যে কুকুর নামের একটা জন্তু চলে রে মা, এই জমিনের মধ্যে গাহরি নামের একটা জন্তু আছে রে মা, ও জমিনে একটা ছাগল গরু নামের জন্তু আছে রে মা। ও মা, ছাগল খায়, গরু খায়, কুকুর খায়, রাতটা কুকুরটা ঘুমাইয়া যায় রে মা, সারা রাত কুকুরটা ঘুমাইয়া যায় রে মা। ও আম্মাজি, কুকুর হাঁটতে পারে, চলতে পারে, ও আম্মা, কুকুরের পেটের থেকে সন্তান হয় মা। ও আম্মা, বলো পার্থক্য কোন জায়গায় মা? কুকুরের জন্য মা কোনো ধরনের বাজেট নাই, কোনো ধরনের কিছুই নাই, কুকুরের জন্য সরকারি কোনো বাজেট দেওয়া হয় না, সরকারি কোনো ধরনের তার প্রতি কোনো বাজেট নাই মা। ওই কুকুরটা মা বাড়িতে আসার সাথে সাথে না মা, কুকুরটাকে নিজের মা বোন আপনারা আমরা তারাইয়া বাড়ির থেকে বাহির করে দেয়। ও আম্মা, কারণ নিকৃষ্ট কুকুর, নাপাক কুকুর বাড়িতে রাখা যাবে না। এই কুকুর যদি বাড়িতে থাকে, নবীর হাদিস পড়েছি, বাড়ির ভিতরে রহমতের ফেরেশতা থাকে না।
এই কয়া ওই কয়া আমরা কুকুরটা বাড়ির দিক থেকে তাড়াইয়া দেই মা। ও আম্মা, কুকুরের ব্যাপারে অগণন কথা আছে রে মা। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী রে মা। ও আম্মা যে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মা বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। কারা কারা রে মা? আকল দিল মা, জীবনে আকল দিয়ে ভাবতে পারলাও না। তোমাদের বেরেন দিল আল্লাহ, বেরেন দিয়ে তোমরা কোনদিন ভাবলাও না। তোমাদের চক্ষু দিয়ে দিল আল্লাহ, চক্ষু দিয়ে দেখার চেষ্টা করলাও না। আল্লাহর কালামকে দেখে 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 জীবনে পড়ার চেষ্টা করলাও না রে মা। এই জমিনে তোমার চক্ষু দিল, তুমি স্বামীর খেদমত দেখে দেখে করবা মা, এটার দিকে কোনোদিন ধার ধারলাও না মা। ও আম্মা, কান দিয়ে তুমি আল্লাহর বাণী শুনবা, আল্লাহর কালাম শুনবা, আল্লাহর কথা শুনবা মা। কোনোদিন কানটা তুমি এই লাইনে ব্যবহার করলাও না। ও আম্মা, আল্লাহ তাআলা বলে দিল এই সমস্ত মহিলা, এই সমস্ত পুরুষগুলো হলো এই জমিনের মধ্যে চতুষ্পাদ কুকুরের মতো, চতুষ্পাদ জন্তুর মতন। কারা? যারা শরীয়তের বিধানগুলো মানে না। ও আম্মা, যে উলামায়ে কেরাম বলেছে, যখন বলা হয়েছে চতুষ্পাদ কুকুরের মতো, চতুষ্পাদ জন্তুর মতন রে মা, ওই সময় কুকুর নামের একটা জন্তু কমপ্লেন করে দিল। উলামায়ে কেরাম বলেছে রে মা, ঘটনাটা আপনারা শুনবেন, এটা স্বাভাবিক, বাহ্যিক দৃষ্টিতে একটু মিলাইয়া দিবেন। কুকুর নামের জন্তু কমপ্লেন করে দিল, ও আল্লাহ, জমিনের মধ্যে কেন ওই মহিলাকে আমার মতন মনে করলাম? আমি তো ওই মহিলার মতন না গো। ও আল্লাহ, ওই পুরুষকে কেন আমার মতন মনে করলাম? আমি তো পুরুষের মতন না, কেন আমি কুকুরের মতন মনে করলাম? আম্মা বলেন তো, বলেন মা, কুকুরের জন্য কোনোদিন বাজেট নেন না? কুকুরের জন্য কোনোদিন বাড়িতে এক পোয়া চাল নিয়ে রান্না করেন না? কুকুরের জন্য কোনোদিন একটা কম্বলের ব্যবস্থা করেন না রে মা? ও আম্মা, যে যখন কুকুর ডেলিভারির সময় হয়ে যায় মা, যখন কুকুর ডেলিভারি হবে, সন্তান জন্ম দেবে রে মা, ওই কুকুরের পেটের থেকে একটা না, দুইটা না, 5টা 7টা পর্যন্ত মা বাচ্চা জন্মে ভূমিষ্ঠ হয়, বাড়িতে কোনো জায়গায় স্থান পায় না রে মা। ওই কুকুর পলায়া পলায়া বাড়ির ঘন মাছার তলে যাইয়া, কুকুর ওখানে যাইয়া নিজেকে বিভিন্ন পর্যায়ের ডেলিভারির জন্য প্রস্তুতি করে মা। তথাপি উমা জমিনে আপনি আমার মতন কোনে কেউ যদি দেখে ফেলে, তারে তারাইয়া দেয়। ও আম্মা গো, ওই কুকুরের পেটে থেকে 7টা 8টা বাচ্চা হয়ে যায় মা। ও মা, যে ওই কুকুরের পেট থেকে 7টা বাচ্চা হয়ে গেল মা, ওই কুকুর কি খাবে, সন্তান কি খাবে, কোনো ধরনের বাজেট নাই মা। ওই সন্তানের জন্য কোনোদিন এক পদ দুধ নিয়ে যায় না মা। ওই কুকুরের বাচ্চার জন্য মা শীতের সময় ডেলিভারি হয় রে মা, কোনোদিন একটা টেনা একটা খেতা সন্তানের জন্য নিয়ে যায় নাই মা। ও আম্মা, ওই সন্তান কুকুরটা দেখবেন লালন পালন করে রে মা, বাড়ির অমুক বাড়ির পোষাখানা খেয়ে ওই সন্তান ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো লালন পালন করতে মা ওই বাচ্চাগুলো বড় হয়ে যায়, কুকুর ঘরে বাচ্চাগুলো বড় হয়ে যায়, মার সাথ কিন্তু ছেড়ে দেয় না। ওই সন্তান মাকে ছেড়ে দেয় না, মা সন্তানকে ছেড়ে দেয় না। কুকুর বলছে রব্বুল আলামিন, জমিনের মধ্যে আমরা কুকুর নিকৃষ্ট মা। ও আল্লাহ, এত নিকৃষ্ট, আমাদের মতন নিকৃষ্ট জমিনে কেউ নাই গো আল্লাহ। আমরা কিন্তু সন্তান পালি গো আল্লাহ, একটা না 8টা পর্যন্ত সন্তান জমিনে ফালি গো আল্লাহ। একটা দিন কোনোদিন নিজের সন্তানকে আমরা ফেলিয়ে যাই না, হাঁটতে পারে না, চলতে পারে না, সন্তানকে ফালাইয়া দেই না। ওই সন্তান জমিনের মধ্যে না হাঁটা পর্যন্ত, নিজে না চলা পর্যন্ত আমরা কুকুরের মা সন্তানকে ফালাইয়া দেই না। ও আম্মা জিরা ঘ, আমাদের মতন মা বোন অগণন আছে মা, নিজের ছোট ছোট বাচ্চা গো 2 মাস 3 মাসের বাচ্চা ফালাইয়া থুইয়া, 3 মাসের বাচ্চা জমিনে ফালাইয়া থুইয়া মা অন্য স্বামীর সাথে, অন্য পুরুষের সাথে পরকিয়া করে, তাদের সাথে আমরা প্রেম প্রীতি করে চলে যাই, তাদের সাথে ঘর সংসার শুরু করে। ও আম্মা, 2 মাস 3 মাসের বাচ্চা গো, ছোট ছোট বাচ্চা 2-3টা ফালাইয়া অন্য জনের সাথে চলে যায়। আম্মা বলেন তো, বলেন দেখি, কুকুর কোনদিন নিজের সন্তানকে ফেলাইয়া যায় না রে মা? কি কারণে, কিভাবে নিজের সন্তানকে এইভাবে ফালাইয়া আমরা জমিনের মধ্যে অন্যর সাথে পরকিয়া করে চলে যাই মা? বলেন, কুকুর ভালো না আপনারা ভালো? কে ভালো মা? কুকুর বলছে আল্লাহ, আমরা তো তাদের মতন করি না, কোনোদিন তো ফালাইয়া যায় না, তাদের মতন কেন মনে করলাম?
আমার আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা বলে দিল বালহুম আযাল, এরা তো ওই চতুষ্পাশ কুকুর থেকেও খারাপ, এরা এর থেকে নিকৃষ্ট রে মা। আম্মা আমি আপনাদের কাছে বলে যাই মা, এই জমিনে কুকুর নামের জন্তু চলে রে মা। তারা কি খায়, তারা চলে, তারা সব কিছু করে, তারা আল্লাহর সেজদা দিতে পারে না মা। রাত গেল 24টা ঘন্টা চলে গেল মা, কোনোদিন আল্লাহর কুদরতে সেজদা দিতে পারলাম না, কোনোদিন নামাজ পড়তে পারলাম না মা। আল্লাহর দরবারে হারা করে দাঁড়ায় কোনোদিন আল্লাহকে ভাবতে পারলাম না রে মা। কোনোদিন কালাম আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে পারলাম না, কোনোদিন তাসবিহ পড়ে পড়ে বাড়িতে বসে থাকতে পারলাম না। রাস্তার মধ্যে বসে 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 দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দে মা। ও মা বলো 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 বলো, তুমি কি একটুক জাহান্নামের কথা মনে হয় না? তোমার কি একটুক মৃত্যুর কথা মনে হয় না? আম্মা কোন মহিলা যদি বাড়ির ভিতরে তেলাওয়াত করে, কোন মহিলা যদি কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়ে মা, ওই মহিলার তাসবিহ কোরআন তেলাওয়াতের বরকতের মা আল্লাহ তাআলা তোমার বাড়ির মধ্যে, তোমার স্বামীর রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও আম্মা জি আমি বলছিলাম, আপনাদেরকে বলছি মা, নামাজ ছাড়া দুনিয়ায় গতি নাই রে মা। নামাজ যদি আপনি পড়েন মা, আপনার বরকত হবে, আপনার সন্তান নামাজ শিখবে মা। আপনি মহিলা নামাজ পড়বেন, ছোট বাচ্চাও নামাজে দাঁড়িয়ে যাবে মা। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি একজন খারাপ মহিলার সমাজে বসবাস করেন মা, আপনার সন্তান আপনার ত্যাগ করবে, আপনার দিকে ফলো করবে মা। কশিন কালেও সন্তান নামাজই বলতে পারে না। ও আম্মাজিরা, আল্লাহর নবীর আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামের মধ্যে যাবে রে মা, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, জাহান্নামের ফেরেশতা বলবে, ও জাহান্নামী ব্যক্তিরা, কি কারণে তোমরা এই জাহান্নামের মতন খারাপ জায়গাতে আসলাও? ও আম্মাজিরা প্রশ্ন করবে, বলো বলো কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলাও? তোমরা কি জাহান্নামে আসার মানুষ? তোমরা তো ঈমানওয়ালা, তোমরা তো আল্লাহকে ঈমান নিয়ে এসেছো, তোমরা তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছিল, কেন তোমরা জাহান্নামের মধ্যে অগণন মহিলা জাহান্নামের মধ্যে কেন কেন বলো বলো, কিসের জন্য জাহান্নামে এসেছো? আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলে, ওই সময় জাহান্নামী মহিলা পুরুষরা ওই সময় বলে দিবে, আল্লাহর ফেরেশতা, জমিনের মধ্যে আমরা নামাজের সাথে সম্পর্ক ছিল না, আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমাদের জাহান্নামে থাকা লাগে, জাহান্নামের মধ্যে আমাদের থাকা লাগে। আম্মা কি পরিমাণ বুঝ দিলে নামাজ পড়বেন রে মা? একটাই চিন্তা মা, আপনার কবরে শোয়া লাগবে মা। একটাই চিন্তা, আপনার মৃত্যুর সময় আপনার সাত চাকা লাগবে মা। একটা জাহান্নামের আগুনের ভয় রাখা লাগবে মা। ও আম্মা, কেউ আপনার সাথ দিবে না, কেউ আপনার সাথে লক্ষ্য করবে না, আপনাকে কেউ টাকা দিয়ে হেল্প করবে না রে মা। আপনি দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুর সময় আপনার স্বামী সহায় করতে পারবে না রে মা। নিজের টাকা, লক্ষাধিকা অত টাকা পয়সা সবকিছু তোমার দুনিয়ার জমিনে পড়ে থাকবে রে মা, কিছুই তোমাকে মৃত্যুর সময় হেল্প করবে না। সেই জন্য বলেছে আল্লাহ, আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক চলো, একটু নামাজটার মধ্যে পাবন্দি করো। আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহর নবী বলল, যে মহিলার মধ্যে মা 4টা গুণ যদি পাওয়া যায়, 4টা গুণে যদি কোনো মহিলা গুণান্বিত হতে পারে মা, আল্লাহর নবী বলে সেই মহিলাকে আল্লাহর 8টা জান্নাতের দরজা, প্রত্যেকটা দরজা দিয়ে ওই মহিলাকে স্বাগতম জানায়া জানায়া জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিব। আম্মা 1 নম্বর গুণান্বিত হলো, আল্লাহর নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি টাইম মোতাবেক টেবিল দেখে যদি পড়তে পারো রে মা, 5 ওয়াক্ত নামাজ যদি মা পড়তে পারো, ওই মহিলাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মা একটা গুণান্বিত হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ মা পড়া লাগবে। যা আপনার টাইমটা দেখে, টেবিল দেখে সময় নিয়ে আপনি নামাজ আদায় করবেন মা। এই গুণের
যদি মা গুণান্বিত হতে পারো হযরতে আয়েশা, হযরতে খাদিজা, হযরতে ফাতেমার সাথে তোমার হাসর নাসর হবে। আম্মা বেশি ইবাদত করা লাগে না রে মা, একটু পর্দা ফাস্টে বললাম পর্দা নিয়ে থাকবা মা। কোন টাইমে যেই টাইম জরুরত আপনি বাড়ির ভিতরে থাকবেন, যদি প্রয়োজন বাহির হওয়া লাগে মা একটু ঘরে থেকে বাহির হবা, পর্দা নিয়ে বাহির হইবা। আম্মা 2 নম্বর আপনাকে আমাকে যে হাদিসে বললেন নবী, 1 নম্বর নামাজের সাথে জোড়া লাগবে, নামাজটা একটু আদায় করা লাগবে রে মা। নামাজ না পড়লে মা জমিনের মধ্যে তুমি একজন খারাপ মহিলা হিসাবে পরিণত হয়ে যাইবা। আল্লাহর নবী বলে মা কাফের আর মুসলমানের মাঝে যদি ডিভাইড করা যায়, পার্থক্য করা যায় মা, মাঝখানের বস্তুটাই হলো নামাজ। আপনার নামাজের সাথে আমি কি পরিমাণ সম্পর্ক দিলাম, হযরতে আয়েশা ফাতেমা কি পরিমাণ সম্পর্ক করেছিল মা। একটা টাইম পর্যন্ত রে মা হযরতে ফাতেমা খাদিজা নামাজ ছেড়ে দেয় নাই, এক ওয়াক্ত নামাজ কোনোদিন তারা ছেড়ে দেয় নাই রে মা। আমি মহিলা কোন সাহসে নামাজ ছেড়ে দিলাম রে মা, 1% দিলের মধ্যে ধাক্কা দিই না, 1% অন্তর দ্বিধাবোধ করি না রে মা। আপনাদের মতন মহিলারা হযরতে বাসকান্দি হুজুরের মাও তো ছিল রে মা, আপনাদের মতন মহিলা রশিদ আহমদ গাঙ্গুহির মাও ছিল, আনোয়ার শাহ কাশ্মীরের মাও ছিল রে মা। এত সুন্দর মা, তাদের পেট থেকে কত বড় 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 আল্লাহর অলি কুতুব হয়ে গেল মা। আর তোমরা কোন রকমের মা, তোমাদের সন্তানের দিকে তাকাও মা, জীবনে নামাজ পড়লাও না, জীবনে শরীয়তে চললাও না, ওই পেট থেকে মা বলো 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 কি পরিমাণ তোমার সন্তান ভালো হতে পারে। তোমরা সন্তানের ভবিষ্যৎ তুমি নিজেই নষ্ট করে দিলাও মা, সন্তানকে ভালো রাস্তা নিতে তুমি বাবাদা হয়ে গেলাও। তোমার মধ্যে যত আদর্শ থাকবে মা, সন্তানের মধ্যে তত পরিমাণ আদর্শবান হয়ে যাইবে। তোমার মধ্যে যদি খারাপই থাকে রে, ওই সন্তানকে কোনোদিন ভালো পথে নিতে পারবে না রে মা। আম্মা সেই জন্য বলে নামাজটা আপনারা ধরে নেন। আল্লাহর নবী বললেন 4টা গুণের মধ্যে একটা গুণ, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে মা। 2 নম্বর মা ওয়াসামাত শাহরাহা, নিজেকে মা সম্মুখে আসতেছে রমজানের রোজারে মা। আল্লাহর নবী বলে দিলেন 2 নম্বরে গুণান্বিত যদি হতে চাও, আল্লাহর জান্নাতের 8টা দরজা যদি তুমি জান্নাতে যেতে চাও, তোমার জন্য 2টা গুণে গুণান্বিত হওয়া লাগবে মা। 2 নম্বর হয়ে গেল রমজানের রোজা রাখা লাগবে, রমজান মাসে রোজা রাখতে লাগবে রে মা। বহুত মাসে এই জমিনের মধ্যে রমজানের চাঁদ তাদের গ্রামে ওঠে না, তাদের বাড়িতে ওঠে না, 1% রোজা রাখার মধ্যে দাঁড় দাঁড়ে না রে মা। ও আম্মা কেন কেন আল্লাহর এত বড় হুকুম বিধান তুমি নষ্ট করে দাও? তোমার কি কবর হাসর মিজান ফুলসিরাতের কথা মনে নাই? তোমার কি মা ওই জাহান্নামের আগুনের কথা বলে গেলাও? ও মা তুমি একজন কি মহিলা জমিনের মধ্যে হয়ে গেলাও? বলো মা কুকুরও খায় তুমিও খাও মা, কাহরেও খায় তুমিও খাও মা, বলো পার্থক্য করে দেখাও। তোমার মধ্যে নামাজ নাই রোজা নাই, কুকুরের নামাজ রোজা নাই, কুকুরের হিসাব হবে না মা। তোমার মতন মানুষের আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আম্মাজি 2 নম্বর গুণ, সবাই যদি চিল্লান আওয়াজ করেন তাহলে কথাগুলো বুঝবেন না মা। সবাই একটু আওয়াজ বন্ধ করেন, একটু আওয়াজ বন্ধ করি। ছোট ছোট বাচ্চা সবাই আওয়াজ বন্ধ করো। আল্লাহর নবী বললেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসতেছে মা, একটু রোজা রাখা লাগবে। 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা মা। যদি কোনো মহিলা রাখতে পারে 2 গুণান্বিত হয়ে গেল। 3 নম্বর আল্লাহর নবী বললেন ও হাফিজাত ফরজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবা মা। আবার দেখেন হাদিসের মধ্যে নবী বলে দিল নিজের লজ্জাস্থানটার হেফাজত করবা, শরমগার হেফাজত করবা। আজ যুবতী বোন এবং যুবক ভাইদের মধ্যে 1% দ্বিধাবোধ করে না রে বাবা। কোন ভাষা তাদের বুঝাইলে, কি ভাষা বক্তব্য দিলে যুবকরা বুঝবে, যুবতীরা বুঝবে রে মা। আজ তোমরা কি পরিমাণ জেনার মধ্যে লেগে গেলাও মা। জেনার শাস্তির খবর জানো? কেউ যদি সমাজের মধ্যে জেনা করে মা, তাকে আজ গলা পর্যন্ত গর্ত করিয়া মা, গলা পর্যন্ত ডাবায়া তাকে পাথর দিয়ে মেরে মেরে শেষ করে দেওয়া। ও মা বলো দেখি এত বড় অপরাধ তুমি চুপকে করে ফেললাও, কেউ জানলো না মা। তুমি জেনা করলো জমিনে, কেউ জানলো না, কোনো মানুষ তোমার সাথে সাক্ষাৎ করে নাই, দেখতে পারে নাই, কিন্তু মা
রব্বুল আলামিন আপনার দিকে এভাবে তাকায় আছে রে মা, 1% এখান থেকে সরতে পারবে না, আল্লাহর নজর থেকে বাইরে যেতে পারবে না রে মা। সব অডিও ভিডিও কলে পরিণত হয়ে গেল। কিয়ামতের দিন মা এই অডিও ভিডিওটা আল্লাহ তোমার সম্মুখে তুলে ধরবে। আম্মা কোন ধাইছে তুমি বাঁচতে পারবা মা? তাহলে একটু ভয় আনতে লাগবে রে মা, নিজের লজ্জা স্থানের হেফাজত মা করা লাগবে রে মা, একটু জাহান্নামের ভয় অন্তরে রাখা লাগবে রে মা, একটু কবরের ভয় অন্তরে রাখা লাগবে। আল্লাহ নবী বলে দিল 3 নম্বর গুণ, কোন মহিলার মধ্যে যদি তুমি জমিনের মধ্যে নিজের লজ্জা স্থানের হেফাজতের চিন্তা ভাবনা নিয়ে থাকে, তাহলে সেই মহিলার মধ্যে 3টা গুণে গুণান্বিত হয়ে গেল মা। 4th নম্বর মা, কোন মহিলা যদি 4টা গুণে গুণান্বিত হতে চায় মা, 3য় নম্বর 4th নম্বর গুণ হইল ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত জাওজাহা। আল্লাহ নবী বলে মা নিজের স্বামীটাকে একটু মহব্বত করবা, নিজের স্বামীর সাথে ভালো আচরণ করবা, নিজের স্বামীর সাথে মহব্বত করবা মা। আজ জানি না মা প্রায় বাড়ির মধ্যে জাহান্নাম শুরু হয়ে গেছে মা। নিজের স্বামীর সাথে নিজের স্ত্রীর সাথে এই পরিমাণ কেসাল হয়ে গেল রে, একটু কোনো মাইন্ড কারো ঠিক নাই মা। স্বামীও কম বোঝে না, স্ত্রীও কম বোঝে না রে মা। স্বামী স্ত্রী 2 জনের মধ্যে মিল মহব্বত নষ্ট হয়ে গেল। ও আম্মা স্বামী কি আছে আছে যায় যায় যায়, একটুবার স্বামীর সাথে একটু তুমি লক্ষ্য নেবে। এই জমিনে মা তোমার স্বামী যে পরিমাণ কষ্ট করে রে, সব কিছু তোমার স্বামী তোমার স্ত্রীর জন্য তোমার জন্যই করে। সেই জন্য মা আমি আপনাদের অনুরোধ করি, স্বামী যা বলে সেই কথার দিকে একটু লক্ষ্য করে চিন্তা করবা, তাদেরকে মহব্বত ভালোবাসা দিয়ে রাখবা, তাদের সাথে একটু ভালো মাইন্ড নিয়ে চলবা। আল্লাহ নবী বলেন কিলা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাইতে, বলা হয়েছে এই মহিলাকে আল্লাহর জান্নাতের 8টা দরজা, প্রত্যেকটা দরজা দিয়ে তাকে জান্নাতে দাখিল করবে। ও আম্মাজিরা ও আমার পর্দানিশীন মা, জমিন থেকে যাওয়া লাগবে মা, এই জমিন থেকে আপনার যাওয়া লাগবে মা। আজ ইমান ঠিক করতে পারলাম না, আমল ঠিক করতে পারলাম না, নামাজ ঠিক করতে পারলাম না, রোজা ঠিক করতে পারলাম না, আপনার আমার জমিনে নিজের লজ্জা স্থানের হেফাজতের ঠিক করতে পারলাম না। ও আম্মা সমস্ত বস্তুর মূল বস্তু মা জমিনে আমরা শুনেছি নামাজ থেকে বড় বস্তু নাই রে মা, রোজা থেকে বড় বস্তু নাই, পর্দা থেকে বড় বস্তু নাই। আমি আপনাদের কাছে বলে যাই মা, এই জমিনের মধ্যে মা নামাজ থেকে যদি কোনো দামি বস্তু জমিনে আসে রে, রোজা থেকেও যদি কোনো দামি বস্তু জমিনের মধ্যে আসে মা, সেই বস্তুটার নাম হলো আপনার আমার শিক্ষা। সমস্ত বস্তুর থেকে দামি বস্তুর নাম হলো আপনার আমার শিক্ষা, কোরআনী শিক্ষা। পর্দা করা লাগবে, রোজা নামাজ হজ যাকাত সব করা লাগবে। কিভাবে করা লাগবে সেটা আমরা আপনি জানি না, সেটা জানার রাস্তায় হলো আপনার আমার এই শিক্ষা। এই শিক্ষা না থাকলে নামাজ রোজা পর্দা কিছুই হবে না। সেই জন্য সমস্ত ইবাদতের মূল বস্তুর নাম হলো আপনার আমার শিক্ষা। আম্মাজিরা শিক্ষা কোনে পাবেন মা? নিজের সন্তানকে মক্তবে পাঠাইয়া দেন, শিক্ষা অর্জন করো। ও মা 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 আপনাদের এলাকার মধ্যে এখানে মাদ্রাসা মা, এই মাদ্রাসা নিজের সন্তানদেরকে টুকলা ফকরা করান মা। ও আম্মা কি করবেন মা? সন্তান কোন লাইনে পাঠাইয়া দিবে? যে লাইনের সন্তান চলছে মা, এই লাইনের সন্তান দিয়ে ভবিষ্যতে ভালো আশা করতে পারবেন না। ও আম্মা গো আজ এখানে পুরুষ নাই রে মা, আপনাদের পায়ে হাত রেখে বলে, আপনারা যদি মৃত্যুর সময় শান্তি যদি পেতে চান মা, মৃত্যুর সময় যদি ভালো যদি কোনো বস্তু পেতে চান রে মা, নিজের সন্তান যদি মৃত্যুর সময় আপনার মৌতের সময় মা সূরা ইয়াসিন যদি নিকটে পড়ে, নবীর হাদিসে আপনার জানটা আসানির সাথে বাহির হয়ে যাইবে। ও আম্মা নিজের সন্তান যদি মৃত্যুর সময় মার কাছে যদি দাঁড়ায় আল্লাহর তেলাওয়াত করতে পারে রে মা, ওই সন্তান নিশ্চয় আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে মায়ের কবরের আযাব মাফ করে দিবে। আম্মা নিজের সন্তান যদি দাঁড়ায় একটু নামাজে জানাজা পড়তে পারে, ও মা আল্লাহর জমিনের মধ্যে রে মা সন্তান ভাঙ্গা গলা দিয়ে আওয়াজ দিয়ে কেঁদে আপনার তাকবীর দিয়ে জানাজা পড়াইবে। এমন সন্তান যদি জমিনে মা
একবার যদি দাঁড়ায় জানাজা কেঁদে কেঁদে অবস্থায় পড়তে পারবে মা, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা দৃশ্য দেখিয়া মা জানাজা কমপ্লিটের আগে মা আপনার সন্তানের জানাজার কারণে এই জমিনের মধ্যে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করিয়া দিব। ও আম্মা, এই জন্য বলি আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসা, আপনাদের নিকটে পার্শ্ববর্তী গ্রামের অঞ্চলের মধ্যে মাদ্রাসা রে মা, এই মাদ্রাসা নিজের সন্তানটাকে একটু লাগাইয়া দাও মা, একটু 2-3 বছর এখানে পড়াইয়া নাও, তারপরে স্কুল ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, তারপরে স্কুলে যে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন মা। ও আম্মা, একটা হাফিজে কোরআন সন্তান বানাইয়া দেন মা, তারপরে নিজের সন্তানটাকে আপনি দেখতে পারবেন, মদ খাবে না, জুয়া খেলবে না, দাঁড়ায় পেশাব করবে না, ওই সন্তান আপনাকে আল্লাহ তাআলা এই উসিলা করে জান্নাত নসিব করে দিবে। আম্মা, বহুত বড় একটা ফ্যাক্টরি রে মা, এখানে আপনাদের একটা আল্লাহর ফ্যাক্টরি, একটা কোরআনের ফ্যাক্টরি মা, এর সাথে আপনাকে আমাকে জড়তে লাগবে, কোরআনের সাথে জড়তে লাগবে। কোরআনের মোহাব্বত যে করবে মা, তাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে দেব। কোরআনকে যদি মা বাদ দিয়ে দাও, কোরআনের সাথে যদি মোহাব্বত ছড়িয়ে দাও রে মা, জমিনের নাকাম হয়ে যাইবা, আখিরাতেও আল্লাহর জান্নাত খুঁজে পাইবা না। আম্মা, এই আপনাদের এলাকার মাদ্রাসা মা, এখানে যে পরিমাণ পারেন আপনারা একটু সহযোগিতা করবেন, কোরআনের ফ্যাক্টরির সাথে সম্পর্ক লাগাবেন, কোরআনের ফ্যাক্টরির সাথে তাল্লুক লাগাবেন। এই কোরআনের সাথে মা সম্পর্ক যদি করতে পারো রে, এই কোরআনের সাথে ভালোবাসা যদি দিতে পারো মা, নিশ্চয় আমি আশা করে বলতে পারি মা, আপনার একদিন আল্লাহ প্রতিদান দিয়ে দিবে, ফলটা দিয়ে দিবে। আম্মা, কোরআনের ফ্যাক্টরি রে বাবা, আমি মা ভালো করে বলছি মা, এখানে আপনারা অবদান দিবেন, 2-3 টাকা দান করে দেবেন। ও আম্মা জি, আল্লাহর নবী বলে কোন মানুষ যদি সূরা কুলহু যদি একবার পড়ে নেয় মা, একটা কোরআনের মধ্যে 10টা পারা কোরআন পড়ার সওয়াব দান করিয়া দেয়। কেউ যদি জমিনে 2 বার কুলহু সূরা পড়ে, 3 বার দ্বিতীয়বারে যদি পুরা মোকাম্মল কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করে দেয়। ও আম্মা জি, আপনি যদি মাদ্রাসার সাথে সম্পর্ক করেন, প্রত্যেক মাসে মাসে 500 করে টাকা আপনি নিজের বাড়ির অংশ মনে করে যদি দিতে পারেন, আমার ফ্যামিলিতে খরচা হয়, একটা অংশ খরচা আমি আমার গ্রামের মাদ্রাসার সাথে আমি দিয়ে দেব। 1% খরচা 200 টাকা আমি প্রত্যেক মাসে মাসে মা মাদ্রাসায় এনে দিয়ে দেব, 100 টাকা আমি মাদ্রাসা এনে দিয়ে দেব। আম্মা, এই যে মাদ্রাসার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে গেল, একটা কালেকশন হয়ে গেল, একটা তার মাদ্রাসার সাথে ফিট করিয়া দিলেন মা। ও আম্মা জি, আপনার যেদিন মারা যাবেন, আপনার সন্তান নিশ্চয় কিন্তু কে মাদ্রাসার হুজুর করে এসে বলবে, হুজুর আমার মা আজকে রাত 3টার সময় মারা গিয়েছে। হুজুর বলবে, হাই হাই এত সুন্দর ছিল মহিলাটা গো, প্রত্যেক মাসে মাসে 200 করে টাকা মাদ্রাসায় দিয়ে দিত, মান্থলি দিয়ে দিত, আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও আম্মা, গভীরভাবে শ্রবণ করেন মা, আপনি তো মরেই গেলেন, কবরে চলে গেলেন মা। এই মাদ্রাসার হুজুর আপনার নামে সকল ছাত্রকে একত্রিত করি হারে মা, সবার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে। ও ছাত্র ভাই, 1টা বার 2টা বার 3টা বার কোরআনের ওই সূরাটা পাঠ করো, কোরআনের কুলহু সূরাটা পাঠ করিয়ে নাও। ও মা, 100 জন পোলাপান যদি এখানে বসবাস করে, এখানে যদি লেখাপড়া করে মা, আমি বলতে পারি না মা, ও একই টাইমের মধ্যে আপনার মা মাসে মাসে 200 টাকা মাদ্রাসা দেওয়ার কারণে, 500 টাকা দেওয়ার কারণে, এই সম্পর্ক রাখার কারণে মা আপনার কবরে একই টাইমে 100টা কোরআন খতমের সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ। ও মা, আপনি মরে গেলেন, সন্তান আপনাকে কিছুই কবে না, সন্তান আপনার জন্য 2 টাকা খরচা করবে না রে মা। কোরআন খতম করে মানুষদের ভাড়া করা পড়াবে, কবুল হতেও পারে নাও পারে। আম্মা, একটুবার আপনাদের অনুরোধ করে যাই মা, এই মাদ্রাসার জন্য মামা, এই তো এই সবার জন্য রে মা, আপনাদেরই মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা, এখানকার খবর আপনাদের নেওয়া লাগবে মা, ঘনিষ্ঠভাবে নিবেন রে মা। এখানে যখন আপনারা মাসে মাসে কিছু কিছু অবদান দিয়ে থাকবেন মা, এর বরকত আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দিবে মা। আম্মা, ওই মৃত্যুর সময় কেউ সহ্য করতে পারবে না রে মা, মৃত্যুটা জানি আসানি হয়, সহজভাবে জানি আপনার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়ে যায়। এই জন্য মা, ওই দুনিয়ার জমিনের মধ্যে কিছু কাম আপনার আমার করা লাগবে রে মা, যার উচিলা করে আল্লাহ তাআলা
তাআলা মৃত্যুটা সহজ করে দেবে মা। আম্মা দুনিয়ার জমিন থেকে মা চলে গেল, বাবা চলে গেল, দুনিয়ার জমিন থেকে স্বামীটা পর্যন্ত চলে গেল রে মা। ও মা কবরের মধ্যে সে আছে, জানি না কোন অবস্থাতে তারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, কিভাবে কবরে আছে মা। আম্মা গো জানি না, তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে মা। তাদের জন্য কিছু 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 2-4 নফল নামাজ পড়ে দোয়া করার প্রয়োজন আছে মা। তাদের জন্য একটু 2-4 টাকা দান করে দোয়া করার প্রয়োজন আছে মা। আম্মা আজকে এইখানে দাঁড়াইয়া মা, এইখানে দাঁড়াইয়া মা, এখানের মধ্যে দোয়া হবে মা। লাস্ট নামাজের আগে 2 হাত তুলে আমরা দোয়া করে যাব মা। আম্মা গো আজ ওই দরদি বাবা আমার জন্য আমি আপনাদের কাছে যাব মা। নিজের জন্য চাবো না, আপনাদের জন্য চাবো না রে মা। ওই মা বাবা যে কবরে জানি না কোন অবস্থাতে আছে রে মা, জানি না বাবা কোন অবস্থাতে আছে। একটু দিলটা নরম করে মা যদি আপনাদের কাছে আসে অন্য হাতে পাঠাইয়া দিবেন, নাম ধরে আমি দোয়া করে দেব। আর যদি হাতে নাই একটু কিছু নগদ দিয়ে বাকিটা লেখে রাখবেন, ইনশাল্লাহ পরবর্তী দিয়া দিবেন মা। আম্মা গো ও দরদি বাবা আমার জন্য, কারো স্বামী না বিদেশে কাজ করতে করতে মারা গিয়েছে গো, কারো স্বামী চাকরি করতে করতে রে রিটায়ার অবস্থায় মারা গেল, চাকরি অবস্থায় মারা গেল মা। আছেন কোন দরদি মা এই জমিনের মধ্যে, প্যান্ডেলের মধ্যে মা, একবার অন্তর দিয়ে আমি দোয়া করে দিব রে মা। কেউ যদি আছেন পার্শ্ববর্তী এলাকার এই মাদ্রাসার জন্য, এতিম বাচ্চারা এখানে খাবে, এখানে পড়বে রে মা, তারা তাদের কোরআনের হেফাজত করবে মা, তারা হাফিজে কোরআন হয়ে যাব মা। আছেন কোন মা 5,000 টাকা মা এই মেহফিলে যদি দিয়া দিতে পারেন রে মা, 2,500 মা বাবার জন্য, 2,500 বাবার জন্য 2,500, 5,000 টাকা আমি আপনাদের কাছে একজন মহিলার নাম চাই, একটু খামটা পাঠাইয়া দেন, আমি দোয়া করে দেব রে মা। মাসে মাসে হলি 500,000 করে দিয়ে শেষ করে দিবেন মা। ও মা ভাবছেন 500 টাকা দান করবেন, 500 টাকা হাতে করে নিয়ে আসেন রে মা, আমি আপনাদের অনুরোধ করে মা 5,000 টাকার শিকার দিয়ে দেন, মাসে মাসে কিছু কিছু করে অবদান দিয়ে শোধ করে দেবেন মা। এর মাঝে যদি মা আপনার মৃত্যু হয়ে যায়, যদি আপনি কবরে চলে যান মা, আপনি সারা জীবন দান করার সওয়াব আপনার কবরে ঢুকে যাবে। ও মা জি আছেন কোন মা একজন আল্লাহর বান্দি গো, 500,000 টাকা 5,000 টাকা দেনেওয়ালা একজন মহিলা, কারো হাতে নামটা পাঠাইয়া দেন, আমি এখনই হাত তুলে দোয়া করে দেব মা। আছেন কোন দরদি মহিলা, বেশি সময় নাই, টাইম নাই রে মা, বলেন 5,000 টাকা একজন মহিলা দেনেওয়ালা, যেই দানটা করে যাবেন মা আমি আপনার জন্য দোয়া করে দেব। স্বামী কবরে আছে বা মা বাবাও কবরে আছে, কোনোদিন মা বাবার খবর নিতে পারেন না, কোনোদিন মা বাবার জন্য ভালো ব্যবস্থা করতে পারেন না। ও মা টাকা গেছিল না, আগে পয়সার কমি ছিল মা, এখন আপনার পয়সা হয়েছে, বাবারে পান নাই রে মা। যে সময় টাকা ছিল না, বাবা ছিল, খেদমত করতে পারেন নাই, এখন আপনার বাবা নাই কিন্তু আল্লাহ পয়সা দিয়েছে। আম্মা গো আছেন কোন দরদি মা, টাইম কম মা, সময় খুবই সংকীর্ণ, একজন আল্লাহর বান্দি 500 টাকা দেনেওয়ালা দাঁড়াইয়া একজন মানুষ পাঠাইয়া দেন, দোয়া করে দিব মা। বেশি টাকা না রে মা, ভাবছেন বোধহয় অগণন টাকা আমার থেকে নিল, আমার টাকা বোধহয় ফুরাইয়া যাবে। আম্মা না 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 না, আসেন কোন আল্লাহর একজন বান্দি, বেশি টাকা না মা, 5,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দির নামটা পাঠাইয়া দেন, দোয়া করে দেব আমি আল্লাহর কাছে আপনার মা বাবার জন্য।